পলিথিন, আমাদের পিভিসি পাইপ এবং মেলামাইন ব্যাকেলাইট নিয়ে যদি কথা বলি তাহলে কথা বলতে হবে এগুলো কিন্তু এক ধরনের পলিমার। এখন পলিমার আমরা দুইটা প্রকারভেদ পলিমার বুঝাবো, সেটা হলো থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোসেটিং পলিমার। অর্থাৎ আমরা যে পলিথিন প্লাস্টিক ইউজ করি সেগুলো কিন্তু থার্মোপ্লাস্টিক পলিমার। এখন থার্মোপ্লাস্টিক পলিমার কাদের বলবো? প্রশ্ন হলো যাদেরকে তাপ দিয়ে নমনীয় করা যাবে এবং তাপ অপসারণ করে নিলে তারা আবার ফের কঠিনে চলে যাবে। এবং এই পদ্ধতি যদি বারবার আমরা করতে থাকি এবং পলিমারের ধর্ম অক্ষুণ্ণ রেখে যদি এই পদ্ধতি করা যায় তাহলে তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক পলিমার। আর এই পলিথিন, পিভিসি পাইপ, পলিস্টাইরিন এরা কিন্তু এই ধরনেরই পলিমার। ঠিক আছে, এরা কিন্তু খুব নমনীয় হয় এবং এদের ধীরতা কম এবং এরা কিন্তু ভঙ্গুরও কম হয়। কিন্তু যদি আমরা মেলামাইন যে ইউজ করি, সে মেলামাইন, ব্যাকেলাইট, অসম্পৃক্ত পলিয়েস্টার যদি কথা বলি তাহলে তারা হলো থার্মোসেটিং পলিমার। এই থার্মোসেটিং পলিমার জিনিসটা কি? এরাও ওই একই ধরনের পলিমার, আমরা তাপ প্রয়োগ করব তাহলে তারা কি হবে? গলে নমনীয় হবে এবং তাপ যদি অপসারণ করি তাহলে তারা কিন্তু আবার ফের কঠিন পদার্থে পরিণত হবে। কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র একবার। থার্মোপ্লাস্টিক যেটা, এই থার্মোপ্লাস্টিক আমরা বারবার করতে পারবো, কিন্তু থার্মোসেটিং প্লাস্টিকটে পলিমারকে আমরা কিন্তু সেটা করতে পারবো। এটা জাস্ট আমরা একবারই করতে পারবো, যে পলিমারটাকে তাপ দিয়ে গলিয়ে নরম করতে পারবো, সেটাকে তাপ অপসারণ করে কঠিনে আনতে পারবো, কিন্তু সেটাকে আবার এই পদ্ধতি বারবার করতে পারবো না। এটাকে বলা হচ্ছে আমাদের থার্মোসেটিং পলিমার। এরা কি হয়? এদের ক্রস লিঙ্কটা অনেক বেশি থাকে এবং এরা কিন্তু কি হয়? অধিক ধীর হয় এবং ভঙ্গুরও বেশি হয়, যেমন আমাদের মেলামাইন বা ব্যাকেলাইট, অসম্পৃক্ত পলিয়েস্টার ইত্যাদি। ঠিক আছে, এটাই ছিল পলিয়েস্টার। আমরা আরো পলিমার নিয়ে কথা বলবো আগামীতে। ওকে।